নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মাঝে মধ্যে আমাদের সকলের বাড়িতেই কিছুটা ভাত বাড়তি থেকে যায়, যে ভাতটা পরের দিন আর তেমনভাবে কেউ খেতে পছন্দ করেন না, অথবা সেই একঘেয়ে ভাত ভাজা আর কত খেতে ভালো লাগে। সেই জন্য আজ সেই ভাতের ব্যবহার করে, মানে বাসি ভাত ব্যবহার করেই একটা প্যানকেক বা চিলার রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর এই প্যানকেকটা খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা বাসি ভাত দিয়ে তৈরি করা, সেই জন্য সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে, আর বাসি ভাতটাও ব্যবহার করা হয়ে যাবে। প্রথমে আমি এখানে 1 কাপ মতো বাসি ভাত নিয়েছি। আগের দিন রাত্রে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভাতটাকে। সকালে আমি জলটা ফেলে দিয়েছি বেশিরভাগটাই, 2-3 টেবিল স্পুন মতো জল এই ভাতের মধ্যে রেখেছি যাতে ভাতটা পেস্ট করতে সুবিধা হয়। এবার একটা মিক্সার জারের মধ্যে এই ভাতটা আমি দিয়ে দিচ্ছি। ভাতটার একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। পেস্ট করার সময় যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দিতে পারেন এর মধ্যে। ভাতটা পেস্ট করা হয়ে গেলে এটা একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এটা ভাত, ডিম না দিলে কিন্তু প্যানে বা তাওয়ার মধ্যে স্টিক করে যেতে পারে, মানে আটকে যেতে পারে। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট টমেটো কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, আর 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়োটা দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল এই রেসিপিটাতে। এবার খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে এর মধ্যে আপনারা 2 টেবিল স্পুন মতো ময়দা দিতে পারেন, তাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। আমি এখানে দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি, ময়দা দিলে কি হবে আর ময়দা না দিলে কি হবে। প্রথমে ময়দা না দিয়েটাই দেখাচ্ছি আমি। ফ্রাইং প্যানে আমি 1 টিস্পুন মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। এবার এই ব্যাটারটা থেকে অল্প অল্প করে ব্যাটার এরকম এক একটা ছোটো প্যানকেকের শেপে আমি ফ্রাইং প্যানের ওপরে দিয়ে দিচ্ছি। একটু রাউন্ড শেপ করার চেষ্টা করলাম। আপনারা চাইলে কিন্তু একটাই বড় করে প্যানকেক এখানে বানাতে পারেন। আমি ছোট ছোট বানাচ্ছি বলে একসঙ্গে 3টে করে ভাজার জন্য দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করলাম। 3-4 মিনিট পর এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। ভেতরটা যদি কাঁচা থাকে তাহলে উল্টানোর সময় কিন্তু ভেঙে যাবে। দেখুন এর সাইডটা একটু ফেটে গেছে, কারণ এটা কাঁচা ছিল। বাকি দুটো উল্টানোর আগে আমি আরও কিছুক্ষণ এটাকে মানে ভাজা হতে সময় দিয়েছি। আর যেটাতে ময়দা দেওয়া নেই এই ব্যাটারটা, এই ময়দা ছাড়া এটা বানাতে গেলে কিন্তু সময়টা একটু বেশি লাগে, কিন্তু ময়দা ছাড়া এটা বানাচ্ছি যেটা, এটার ওপরের লেয়ারটা একটু ক্রিস্পি হয়, সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। যতক্ষণে প্যানকেকগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ময়দা। ময়দা দিয়ে কেমন হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে ব্যাটারের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু ময়দাটা আমরা আলাদা মেশালাম, সেই জন্য সামান্য একটু আরও নুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, তা না হলে নুনের পরিমাণটা কিন্তু একটু কম হয়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা এরকম থাক, আমি ততক্ষণে দেখি প্যানকেকগুলো হলো কি না। দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর একটু শক্ত হয়ে এসছে, একেবারে আর নরম মানে ব্যাপারটা নেই, আর এগুলো কিন্তু হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দুপিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ওপরের লেয়ারটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়। এটা ময়দা দেওয়া প্যানকেকটা বানানোর জন্য জাস্ট 1/2 টিস্পুন মতো তেল আমি ফ্রাইং প্যানে দিলাম। তবে তেল ছাড়াও কিন্তু এটা বানাতে পারেন, যেহেতু ডিম আর ময়দা রয়েছে সেই জন্য এটা কিন্তু কোনোভাবেই ফ্রাইং প্যানে স্টিক করবে না। আবারও 3টে প্যানকেক বানানোর জন্য আমি এখানে ফ্রাইং প্যানে দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট 1 মিনিট মতো। এই ময়দা দেওয়া প্যানকেকগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে প্যানকেকগুলো তৈরি করতে। আর এগুলো উল্টানোর সময় দেখবেন খুব সহজেই এগুলো উল্টানো যাচ্ছে, মানে একটুও কিন্তু এটা স্টিক করে না। এইভাবে দুপিঠ এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। আগেরটা মানে ময়দা ছাড়াটা যেটা আমি বানালাম সেটার তুলনায় কিন্তু এটা একটু নরম হয়, মানে এটা একদম অথেন্টিক প্যানকেকের মতোই হয়। আর আগেরটা একটু চিলার মতো, ওপরটা একটু ক্রাঞ্চ আসে, যেটা খেতে খুব ভালো লাগে। দুটোই খেতে কিন্তু অপূর্ব হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন এই বাসি ভাতের প্যানকেক বা চিলার রেসিপিটা, আর আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।